আপনার মনের কথা আর এডিটিং সফটওয়্যারের কার্ভ, এই দুটোই দুনিয়ার সবচেয়ে ইগনোর জিনিসগুলোর মধ্যে একটা। বাট এর গুরুত্ব যারা বোঝে তারাই পারে ছায়ের কাঁথা থেকে সোনা বের করতে, আই মিন গোল্ড। একটা ছবি বা ভিডিও ফ্রেমে কোথায় একটু উজ্জ্বল আলো, কোথায় একটু কম আলো, বা কোথায় একটু মাঝারি আলো, কোথায় একটু বেশি কালো, এই জিনিসটা বুঝে নিতে পারলে একটা ছবি বা ভিডিও ফ্রেমকে এটা থেকে এটা বানানো সম্ভব। দুজনকে বুঝতে না পারলে যেমন যত যাই করা যাক না কেন দূরত্ব কিন্তু বাড়তে থাকে, তেমনি সামান্য কিছু ব্যাপার না জানার কারণে আপনি কার্ভ থেকে এতটা দূরে। এই ভিডিও দেখার পরে যে আপনি একদম কার্ভে প্রো হয়ে যাবেন এরকম না, তবে আপনার একবার হলেও মনে হবে যে একটু নাড়াচাড়া দিয়ে দেখি কী হয়। সকল এডিটিং সফটওয়্যারের কার্ভ কিন্তু একই কাজ করে, মোবাইল হোক বা পিসি, ভিডিও হোক বা ছবি, অল আর সেম। একদমই নিচের কোনার পার্টটা ব্ল্যাক, যেটা ছবির একদম কালো অংশ, দেন উপরের এই অংশটা শ্যাডো, এটা আরেকটু কম কালো অংশ, দেন আরেকটু উপরে উঠলে মিড টোন, এটা হলো মাঝামাঝি সাদা অংশ, মিড টোনকে অনেক সময় ফেস টোনও বলা হয়। দেন এই পার্টটা হলো হাইলাইট, অর্থাৎ সবচেয়ে ব্রাইট বাট মোটামুটি ডিটেল ব্রাইট, এবং ওভার এক্সপোজড এবং জিরো ডিটেলস এই এরিয়াটাকে বলা হয় হোয়াইট। সিম্পলি ব্ল্যাক শ্যাডো বা হাইলাইটের এই পয়েন্টগুলো ধরে উপরে উঠালে ব্রাইটনেস বাড়বে, সেক্ষেত্রে শ্যাডো এবং ব্ল্যাক এরিয়াতে ব্ল্যাকের পরিমাণ কমবে, আর নিচে নামালে ব্রাইটনেস কমবে। আমি ব্যাপারগুলো ফটোশপে দেখাচ্ছি, আপনি চাইলে মোবাইল বা যে কোনো ধরনের অ্যাপসে এগুলো ইউজ করে দেখতে পারেন, আপনি চাইলে ভিডিওতে এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, অল আর সেম। লেটস ইম্পোর্ট এ পিকচার। প্রথমে মিডটোনকে সিলেক্ট করে নিয়ে হাইলাইট এবং শ্যাডোতে একটা পয়েন্ট বসিয়ে দেবো, এবং এটাকে হালকা করে এজ বানিয়ে নিলে ভিডিও বা ছবির কন্ট্রাস্ট বৃদ্ধি পাবে। সি, এখানে আমি এজ বানিয়ে নেওয়ার ফলে ছবিটার কন্ট্রাস্ট বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। কন্ট্রাস্ট বলতে বোঝায় কালারের পার্থক্য, এক্ষেত্রে ছবির ব্রাইট অংশ আরও ব্রাইট হবে এবং ডার্ক অংশ আরও ডার্ক হবে। আবার একদম সিনেম্যাটিক ফেডেড ভিউ চাইলে এর শ্যাডো অংশটাকে স্থির রেখে একদম ব্ল্যাক অংশটাকে হালকা করে একটু উপরে তুলুন। সি, এতে করে হবে কি যে ছবির যে অংশগুলোতে ব্ল্যাক আছে সেই অংশ থেকে হালকা করে কিছু ব্ল্যাক সাদা হয়ে যাবে, এতে করে ম্যাট ফিনিশ ভাবটা আসবে। এবারে শ্যাডো পোর্শনটা নামিয়ে নিতে পারেন আপনার ছবি অনুযায়ী, কারণ সব কালারকে তো আর কালা বানানো যাবে না। আর স্কিন টোনের ক্ষেত্রে আমরা মিড টোনটাকে মোটামুটি স্কিন টোন হিসেবে মানি, সেক্ষেত্রে আপনি এটাকে হালকা নাড়াচাড়া দিয়ে দেখতে পারেন, তবে এক্ষেত্রে অন্য অন্য পোর্শনগুলোকে পয়েন্ট নির্দিষ্ট করে তবেই নাড়াচাড়া দিতে হবে। এখানে রেড উপরে তুললে রেড বাড়বে, কিন্তু রেড নিচে নামালে সায়ানের পরিমাণ বাড়বে। অলওয়েজ রিমেম্বার, রেড গ্রিন ব্লু ইজ দ্য জাস্ট অপোজিট অফ সায়ান, ম্যাজেন্টা অ্যান্ড ইয়েলো। সেমভাবে এখানে গ্রিন উপরে উঠলে গ্রিন বাড়বে আর নিচে নামালে ম্যাজেন্টা অ্যাড হবে। সেমভাবে ব্লু উপরে উঠলে ব্লু বাড়বে আর নিচে নামালে ইয়েলো অ্যাড হবে। হ্যাঁ, এখানে রেড গ্রিন ব্লু কমালে যে সায়ান ম্যাজেন্টা ইয়েলো অ্যাড হবে এরকম না। মনে রাখতে হবে আমরা এখানে RGB ফরম্যাটে এডিট করছি, অর্থাৎ এই ছবিতে যত সমস্ত কালার আছে সবগুলো এই তিনটা কালারের সমন্বয়ে গঠিত। সেক্ষেত্রে রেডের বিপরীত যেহেতু সায়ান, সেক্ষেত্রে রেড যখন আমরা কমাবো তখন অটোমেটিক এখানে সায়ান অ্যাড হবে না, সায়ান চলে আসবে। সেক্ষেত্রে আমরা যখন গ্রিন কমাবো অটোমেটিক ম্যাজেন্টা যুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা যখন ব্লু কমাবো তখন অটোমেটিক ইয়েলো যুক্ত হয়ে যাবে। বিশেষ হচ্ছে না? লেট মি শো। খেয়াল করে দেখুন, আমি যখন হাইলাইট পোর্শন থেকে এর গ্রিন কালারটা কমাই দিচ্ছি তখন অটোমেটিক একটা ম্যাজেন্টা কালার যুক্ত হয়ে যাচ্ছে। এই যে খেয়াল করে দেখুন এখানে, অর্থাৎ ব্লু ইজ জাস্ট অপোজিট অফ ইয়েলো কালার। ফর্সা বানাতে যে হাইলাইট অংশটাকে এভাবে টানা যাবে না, তাহলে নিজেকে এরকমও দেখতে লাগতে পারে। এভাবে একটি কার্ড নাড়াচাড়া করে আপনি একটি ছবিকে জাস্ট অ্যামেজিং লুকে নিয়ে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ, এটাতে পুরোপুরি কার্ভ আমাকে একদম ডিটেলস বর্ণনা করা হয়নি, আর কার্ভে অভ্যস্ত হতে আপনাকেও বেশ কিছুটা সময় প্র্যাকটিস করা দরকার। হ্যাঁ, এখন যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন ঈদের অলরেডি এখনও একদিন বাকি, বাট ভিডিওটা পাবলিশ হইতে অলরেডি ঈদ পার হয়ে যাবে। সো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক।